ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রিজনিং আজকে ক্লাসে আলোচনা করব। এগুলো প্রতিটি আলাদা আলাদা টাইপের রিজনিং আজকে আমরা দেখব এবং এগুলো পরীক্ষাতে কমন আসার চান্স খুবই বেশি। 1 নম্বর প্রশ্ন, এখানে বলেছে ভুল সংখ্যাটি চিহ্নিত করুন। 16, 25, 36, 72, 144, 196, 225। এর মধ্যে ভুল সংখ্যাটি খুঁজে বের করতে বলেছে। এখানে যদি আমরা দেখি 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36, 12 এর স্কোয়ার 144 এবং এরপরে 14 এর স্কোয়ার 196, 225, 15 এর স্কোয়ার। এখানে ভুল হিসাবে চিহ্নিত হচ্ছে 72, এটা কারোর সাথে মিলছে না, অতএব ভুল সংখ্যাটি এখানে হবে 72 সঠিক অ্যান্সার। 2 নম্বর, এরপরের প্রশ্ন, শূন্য স্থানে কি বসবে? 0, 7, 26, 63। এটা কিরকম হবে? 1 এর কিউব মাইনাস 1 0, 2 এর কিউব মাইনাস 1 7, 3 এর কিউব মাইনাস 1 26, 4 এর কিউব মাইনাস 1 63, 4 এর কিউব 64 মাইনাস 1 63। তাহলে পরেরটা হবে 5 এর কিউব মাইনাস 1 মাইনাস 1। 5 এর কিউব 125 মাইনাস 1 করলে হবে সঠিক অ্যান্সার 124। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ক্লাসের পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে এবং সম্পূর্ণ ক্লাসটি দেখলেই ক্লাসের পিডিএফ পাওয়া যাবে। ক্লাসের শেষে বলবো কোথা থেকে পিডিএফ পাওয়া যাবে। রমেশের বাবার 3টি ছেলে, রবি, রাজু এবং তৃতীয় জনের নাম কি? এখানে ধরে নাও তোমার বাবার 3টি ছেলে, এবার তোমার 2টি ভাইয়ের নাম বলছো, তাহলে তৃতীয় জন কে হবে? তোমার বাবার, তোমার 3 ভাইয়ের নাম, তাহলে রমেশ নিজেই হবে। এই চ্যানেলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাস সহ বিভিন্ন জব আপডেট সমস্ত কিছু এই চ্যানেল থেকেই আসবে। তাই নতুনদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমার গুরুত্বপূর্ণ আপডেট গুলো মিস না হয়। পরের প্রশ্ন, 7টা 20 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণ কত? অ্যাঙ্গেলের একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা জানলে তুমি সমস্ত কোণের অঙ্ক বের করতে পারবে খুব সহজে 1 মিনিটের মধ্যে। অ্যাঙ্গেলের ফর্মুলাটা কি? অ্যাঙ্গেল সমান সমান 30 ইন্টু আওয়ার মাইনাস 5.5 ইন্টু এম। তাহলে এখানে কি বলেছে? 7টা 20 মিনিট 30, ফর্মুলা অনুযায়ী যদি আমরা বসাই ইন্টু ঘন্টার কাঁটা 7, তবে এখানে 7 বসিয়ে দেবো, মাইনাস 5.5 ইন্টু 20, মিনিট বলেছে 20। তাহলে এখানে কত আসছে? 7 3 21, 210 বিয়োগ 110।
100, অর্থাৎ সঠিক অ্যান্সার এ। তোমরা প্রত্যেককে প্রথমে কোশ্চেন গুলো চেষ্টা করবে, ভিডিওটা পজ করে, তারপরে পারলে কমেন্ট করবে অবশ্যই। 6 নম্বর প্রশ্ন, যদি আজ রবিবার হয় তবে আজ থেকে 50 দিন আগে কি বার ছিল? যেহেতু এটা বার বলেছে, 1 সপ্তাহ সমান 7 দিন, অর্থাৎ 50কে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 7 49, 1 বিয়োগ থাকছে, তাহলে 50 দিন আগে কি বার ছিল? রবিবারের দিন বলেছে, তাহলে 7 দিন পরে আবার ঘুরে রবিবার আসবে এবং তার একদিন আগে হবে শনিবার। আজকের ক্লাসের পিডিএফ কমেন্টে যে লিঙ্কটি পিন করে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পেয়ে যাবে এবং এরকম গুরুত্বপূর্ণ ক্লাসের আপডেট পেতে এবং বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, তাতে তোমার উপকার হবে। ধন্যবাদ।